আপনি কি জানেন এক সময় এমন ছিল যখন শুধু ফ্রি ফায়ার খেলার জন্য আমরা যে কোনো কিছু করতে বাধ্য ছিলাম। গেমের প্রতি এত ভালোবাসা ছিল, যদি আমরা ঘর থেকে ফোন নাও পেতাম তবুও চুরি করে কোনোভাবে জোগাড় করে গেম খেলা শুরু করে দিতাম। তারপর সারাদিন ধরে গেম খেলার পরেও আমাদের মধ্যে কোনো ধরনেরই বোরিং ফিল হচ্ছিল না। কিন্তু বর্তমান সময়ে এমন হয়েছে যে এক দুইটা ম্যাচ খেলার পরে আর কেমন জানি গেমটা আর খেলতে ইচ্ছে করে না। আর তখন আমরা কি করি, গেমটা বন্ধ করে অফলাইন চলে যাই। কখনো কখনো তো আমরা এক দুই সপ্তাহ গেমেও ঢুকে দেখি না, আর এইটার জন্য আমাদের কিছু মনেও হয় না। কিন্তু এই একই ব্যাপারটা যদি আজ থেকে এক দুই বছর আগে হতো, আমরা তো একদিনও গেম না খেলতে পারলে পাগলই হয়ে যেতাম। কিন্তু আসলে 2 বছরে এমন কি হলো যার কারণে ফ্রি ফায়ার আমাদের কাছে এতটা খারাপ হয়ে গেল? আমি জানি আপনাদের মনে এই ঘটনাটাই আসছে যে বাংলাদেশে ফ্রি ফায়ার ব্যান্ড এবং অনেক রেয়ার রেয়ার আইটেমগুলো ব্যাক করা হচ্ছে, তার কারণে ফ্রি ফায়ার অনেক খারাপের দিকে চলে যাচ্ছে। কিন্তু না, এগুলো তো ছোটখাটো বিষয়। আসলে এমন 5টি কারণ আছে যার কারণে ফ্রি ফায়ার অনেক খারাপের দিকে চলে যাচ্ছে। আর আমি কসম খেয়ে বলছি যে পরবর্তী দিনে যদি ফ্রি ফায়ার এই ভুলগুলো সংশোধন না করে তাহলে ফ্রি ফায়ার একদমই শেষ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা সময় নিয়ে পুরোপুরি দেখতে থাকুন। আসলে আপনারা একবার চিন্তা করুন আসলে কি এই 5টা কারণ হতে পারে যার কারণে ফ্রি ফায়ার আজ শেষ হয়ে যাচ্ছে। প্রথমে আমরা কথা বলবো 5 নম্বরে থাকা কারণটা নিয়ে, সেটা হচ্ছে খুব সহজেই র্যাঙ্ক পুশ করা এবং গ্লিচ ইউজার এগুলো নিয়ে। তো এক সময় এমন ছিল যে সময় সব থেকে কঠিন ছিল ফ্রি ফায়ারে এই হিরোইকে যাওয়া। শুধুমাত্র 3000 পয়েন্ট করতে পুরো এক সপ্তাহ লেগে যেত, তাও আবার পুরো দিন রাত এক করে খেলে। তাও আবার তখনই হিরোইকে যাওয়া যেত যখন আপনি খুব ভালো গেম খেলতে পারতেন। এইটার জন্য যে প্লেয়ারগুলো খুবই খারাপ খেলতো তারা দিন রাত প্র্যাকটিস করতো যাতে তারা হিরোইকে যেতে পারে। আর এই চক্করে তাদের পুরো দিন রাত গেমের প্রতি ইন্টারেস্ট থাকতো। আর এক কথায় বলতে পারেন যে ওই সময়ে যারা হিরোইকে থাকতো তাদের সম্মান হিপহপ সাকুরাদের থেকেও বেশি ছিল। আর সম্মান হবে নাই বা কেন, সেই সময়ে প্লাস দিত 2-3 করে আর মাইনাস দিত 30-40 করে। কিন্তু শালা যদি এখন বলি তো 1-2 ঘন্টার ভিতরে আজকাল হিরোইকে উঠে যাওয়া যায়। তারপরে আবার উৎপত্তি হলো গ্লিচ ইউজারদের। প্লেয়ারদের অনেক স্বপ্ন থাকতো 4000 পয়েন্ট করার, আর বর্তমান সময়ে গ্লিচ ইউজ করে প্লেয়াররা পৌঁছে যায় 10,000 পয়েন্টে। আর আমি এই বিষয়টা গেরিনাকে বলতে চাচ্ছি, আপনি যদি গেমে প্লেয়ার রাখতে চান তাহলে এই র্যাঙ্ক পুশিংকে অনেক কঠিন করতে হবে। আর এত কঠিন করতে হবে যাতে আগেকার সময় 3000 পয়েন্ট করতেও যাতে 12টা বেজে যায় প্লেয়ারদের, তখনই তো গেমের প্রতি ইন্টারেস্ট থাকবে না। আচ্ছা, 4 নম্বরে যেই কারণটা আছে সেটা হচ্ছে আমরা মানে ফ্রি ফায়ারের ইউটিউবাররা। সত্যি বলতে ফ্রি ফায়ারের শুরুটাও ইউটিউবার দিয়েই করেছে এবং শেষটাও ইউটিউবার দিয়েই করা হচ্ছে। আর এই কথাটা বলতে আমার নিজেরই লজ্জা লাগে, কেননা আমিও একজন ফ্রি ফায়ার ইউটিউবার। সত্যি কথা বলতে পুরো বিশ্বের যদি টপ ইউটিউবারদের লিস্ট তৈরি করা হয় সেখানে 10টা হলেও ফ্রি ফায়ার ইউটিউবার পাওয়া যাবে। সব থেকে বেশি স্ক্যাম কে করেছে? ফ্রি ফায়ার ইউটিউবার। সব থেকে বেশি ফেক গিভওয়ে কে করেছে? ফ্রি ফায়ার ইউটিউবার। আর অডিয়েন্সরা মনে করে যে সেই ইউটিউবাররা তোমাদের সাপোর্ট দিবে, কিন্তু আরে বোকার দল, এরা তো এইটাই জানে না যে গেম থেকে তারা উপার্জন করে। তো এরা এই গেমেরই বদনাম করে টাকা কামাচ্ছে, যেই গেমটা এদের ঘর চালায়। তো তারা তোমাদের কথা আর কি ভাবতে যাবে? তো এখন তোমরাই ভাবো ফ্রি ফায়ারের সব থেকে হ্যাকার, স্ক্রিপ্ট ইউজার, প্যানেল ইউজার কারা? এই ইউটিউবাররাই না, যারা প্যানেল লাগিয়ে লাগিয়ে 1-2 মিলিয়ন সাবস্ক্রাইব করেছে। আর অডিয়েন্সরাও ভাবে যে এরা প্যানেল লাগিয়ে এত কিছু করে ফেলেছে, তো আমরা কেন পারবো না? আর এই চক্করে পুরো গেমটা নষ্ট হয়ে যায়। আর আমি এই কথাটা কেন বলছি জানেন? কারণ আমিও গত 3 বছর ধরে এই গেমটাকে অনেক ভালোবাসি, আর আপনারাও কোনো না কোনো ভাবে গেমটাকে অনেক ভালোবাসেন। আচ্ছা, এখন আমরা কথা বলবো আমাদের 3য় নম্বরে থাকা যে কারণটা, সেটা হচ্ছে আমাদের গেমের রিভাইভাল সিস্টেম মানে রিভাইভার পয়েন্ট, যেখানে আপনারা আপনাদের কিল হয়ে যাওয়া টিমমেটদেরকে আবার রিভাইভ করে গেমে নিয়ে আসতে পারেন। আর কোথাও না কোথাও এই রিভাইভাল সিস্টেমের কারণে গেমের যে সিরিয়াস বিষয়টা রয়েছে সেটা শেষ হয়ে গেছে। প্রথমে প্লেয়াররা জানতো যে সে যদি একবার মরে যায় তাহলে তার টিমমেটের খেলা পুরো ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত দেখতে হবে। আর এই কারণে তারা খুবই সিরিয়াস হয়ে গেমটা খেলতো যাতে তারা মরে না যায়। আর গেরিনাও এই বিষয়টা বুঝতে পারে যে তারা যখন মরে যায় তখন স্পেক্টরে থাকতে থাকতে তারা অনেক বোরিং হয়ে যায়, যার কারণে গেম থেকে ব্যাগও দিয়ে দেয়। কিন্তু সত্যি কথা বলতে কি সেটা কিন্তু আমাদের কোনো বোরিংনেসই ছিল না, সেটা আমাদেরকে আরো সিরিয়াস বানাতো যাতে আমরা এর পরের ম্যাচে আরো ভালো করে গেম খেলতে পারতাম। আর রিভাইভার পয়েন্ট সেই গেমেই অনেক ভালো লাগে যেই গেমের ম্যাপ অনেক বড় হয়, যে ম্যাচটা শেষ হতে প্রায় 40 থেকে 60 মিনিট লেগে যায়। কিন্তু ফ্রি ফায়ারের ম্যাপ অনেক ছোট এবং এখানে এত এত রিভাইভার পয়েন্ট আছে, আপনি ডান দিকে গেলেও রিভাইভার পয়েন্ট পাবেন, বাম দিকে গেলেও রিভাইভার পয়েন্ট পাবেন, যার কারণে আপনার টিমমেটদেরকে রিভাইভ দেওয়া অনেক সহজ হয়ে যায়। আর হ্যাঁ, ব্যাটেল রয়্যাল গেম না, বিনোদনের থেকে সিরিয়াসলি খেললেই ভালো চলে। আর যেদিন থেকে এই রিভাইভার পয়েন্টটা এসেছে না, সেদিন থেকেই গেমের মজাটা একদমই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন কথা বলবো আমাদের 2য় নম্বরে থাকা কারণটা নিয়ে। তার আগে আপনাদেরকে বলবো এখনো যারা ভিডিওতে লাইক দেন নাই তারা তাড়াতাড়ি লাইকটা দিয়ে ফেলুন,
আর দ্বিতীয় নম্বরে থাকা যে কারণটা সেটা হচ্ছে ওয়ান ট্যাপ গেম প্লে। আর আমি মানছি যে ওয়ান ট্যাপ গেম প্লে অনেক মজার, কেননা হঠাৎ করে যখন ড্রাগ তুলে হেডশট লেগে যায় তখন আমাদের কতই না মজা লাগে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আসলে ওয়ান ট্যাপ গেম প্লেটা ফ্রি ফায়ারে একটু বেশি হয়ে গেছে। মানে এখন ফ্রি ফায়ারে একটাই জিনিস সব থেকে বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই ওয়ান ট্যাপ। আর আপনি হয়তো জানেন না যে এই ওয়ান ট্যাপ কিভাবে আবিষ্কার হলো। আসলে এই ওয়ান ট্যাপ গ্যারিনা গেমে আনতে চায়নি, এটা একটা গ্লিচের কারণে গেমে চলে এসেছিল। তো এটা করতে যেহেতু ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক মজাই লাগছিল, তো ফ্রি ফায়ার আর চায়নি যে এটা রিমুভ করে দিতে। তো তারপর থেকেই ওয়ান ট্যাপ থেকে যায়। এটার কারণে ফ্রি ফায়ারের দুইটা এমন ঘটনা ঘটে যায় যেটা এখন ফ্রি ফায়ার চাইতেও ঠিক করতে পারছে না। তার মধ্যে একটা হচ্ছে ফ্রি ফায়ারের এই পুরাতন ফিলিং, যেটা তো আর কখনোই ফিরে আসবে না। আর দ্বিতীয়টা হচ্ছে প্যানেল ইউজার আর স্ক্রিপ্ট ইউজার, এদেরকে ধরা খুবই মুশকিল। ওয়ান ট্যাপ মারাটা এখন এত ইজি হয়ে গেছে যে সামনের প্লেয়ারটা কি প্যানেল লাগিয়ে খেলছে নাকি সাধারণভাবে খেলছে সেটা বোঝা খুবই মুশকিল হয়ে গেছে। আর হ্যাঁ, আমি এটাও জানি যে ফ্রি ফায়ারের পক্ষে এটা কখনোই সম্ভব নয় এই ওয়ান ট্যাপটা রিমুভ করা। কিন্তু এটা তো হতে পারে যে এত সহজেই ওয়ান ট্যাপটা না লাগানো যায়। মানে দিন দিন এই ওয়ান ট্যাপটা যেন এত সহজ হয়ে যাচ্ছে যে আমি অনেক আগেকার প্লেয়ার হয়ে থাকলেও এখনকার নতুন প্লেয়াররা এসে ওয়ান ট্যাপ মেরে আমাকে মেরে দিয়ে যাচ্ছে, তখন কেমনটা লাগে আপনারাই বলেন। আর হ্যাঁ, আগে না প্লেয়ারদের মারতে অনেক সময় লাগতো, অনেক বুদ্ধি খাটিয়ে এনিমিদেরকে মারতে হতো, আর সেটা করতেও না আলাদা একটা মজা লাগতো। আর সেটা হয়তো এখনকার নতুন প্লেয়াররা বুঝবে না। আর এখন আমরা কথা বলবো আমাদের এক নম্বরে থাকা কারণটা নিয়ে, সেটা হচ্ছে ফ্রি ফায়ার ব্যান আর রেয়ার বান্ডিলগুলো ব্যাক দেওয়া। আমি শুধু বাংলাদেশ সার্ভারের ব্যান হওয়ার কথা বলছি না, আরও তো অনেক কান্ট্রি আছে যেগুলোতে ফ্রি ফায়ার ব্যান রয়েছে। তো আমাদের তো ভিপিএন কানেক্ট করে গেম খেলতে হয়, যেটা প্লেয়ারদের কাছে অনেক ঝামেলার একটা বিষয়। তো যার কারণে অনেক প্লেয়াররা এত ঝামেলার কারণে গেম খেলাই বাদ দিয়ে দিয়েছে। আর রেয়ার আইটেমগুলো ব্যাক আর হ্যাঁ বান্ডিলগুলো ব্যাক দেওয়ার কারণে এটা থেকে তো ফ্রি ফায়ার অনেক ভালো পরিমাণ টাকা তুলে নিচ্ছে। আর এইটার কারণে হাজারো এমন প্লেয়ার আছে যারা গেমই খেলা ছেড়ে দিয়েছে। আর এমনও প্লেয়ার আছে অনেক আগেকার যাদের আইডিতে কিছু না কিছু রেয়ার আইটেম ছিল, যেমন রেড ক্রিমিনাল, গ্রিন ক্রিমিনাল। তো কিছুদিন আগে আপনারা দেখতেই পেলেন সবগুলো ক্রিমিনাল এক এক করে ব্যাক চলে আসলো। তো যাদের কাছে রেড ক্রিমিনাল অথবা অন্যান্য হলুদ ক্রিমিনালগুলো ছিল, তো তারা তো রাগে কষ্টে গেম খেলাটা একদমই বাদ দিয়ে দেয়। আর এগুলোই হচ্ছে ফ্রি ফায়ার দিন দিন শেষ হয়ে যাওয়ার 5টি কারণ। আচ্ছা, আপনারা কি এই 5টি কারণের সাথে একমত? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কেননা আমার মতে এই 5টি কারণই মনে হয়েছে যেগুলো ফ্রি ফায়ারকে একদম শেষ করে দেওয়ার মূল কারণ। আর হ্যাঁ, যাই হোক, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি আপনাদের কাছে আজকে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই 5,000 লাইক কমপ্লিট করে দিবেন। তো যাই হোক, ভালো থাকবেন, টেক কেয়ার অফ, আল্লাহ হাফেজ।